ম্যাগি নুডলসের কিন্তু এই ফ্লেভারটা অনেক বেশি মজা। স্পাইসি লেখা থাকলেও এটা এত বেশি স্পাইসি না, এটা ফ্লেভারটা ছিল স্পাইসি, কিন্তু নুডলসটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আমার ছোটোবেলা থেকে ম্যাগি নুডলস অনেক বেশি পছন্দ। আমাদের সময় তো 7 টাকা না 8 টাকা করে এক একটা প্যাকেট বিক্রি করতো। তো আমি আর আমার ছোটো বোন যেই কয়টা টাকা জমাতাম এই ম্যাগি নুডলসের পিছনে অনেক বেশি খরচ করেছি। তখন আমি আর ও প্রায় সময় এই নুডলসগুলো কিনে কিনে তারপরে রান্না করে খেতাম। ম্যাগি মশলা ব্লাস্ট নুডলসটা কিন্তু স্যুপ করে রান্না করেই খেতে মজা। তাই আমি চুলায় একটা কড়াই বসিয়ে তারপরে এর মধ্যে একটুখানি বাটার দিয়েছি, তারপর রসুন কুচি দিয়ে আগে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আবার 1/4 কাপ মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি। আর 2টা সসেস ছিল, চিকেন সসেস, সেটাও আমি পাতলা করে কেটে তারপর একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে হালকা করে ভাজা হয়ে গেলে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি 3টা নুডলস রান্না করব, তাই আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমার ঘরে যা আছে তা থেকে আমি কিছু কিছু জিনিস এখানে অ্যাড করব। আর প্রথমে দিয়ে দিলাম ম্যাগির যে চিকেন বারটা কিনতে পাওয়া যায়, চিকেন স্টকের বার, সেটা থেকে একটা বার দিলাম। তারপর আবার ম্যাগি সসটা থেকে 1 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু সয়া সস দিয়েছি তাই বেশি লবণ দিইনি। তারপর আবার আধা চা চামচের মতো দিয়ে দিলাম আমি চিনি। এই নুডলসটাই আমি ঠিক রান্না করব, ম্যাগি মশলা ব্লাস্ট স্পাইসি ইয়াম্মি। তো প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু দেওয়ার পরে। একদম বলক তুলে আসার আগ পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। বলক তুলে আসার পরও আমি প্রায় 2-3 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি, পানিটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কি। এখন নুডলসগুলোকে আমি 4 ভাগে ভেঙে তারপর প্রত্যেকটা নুডলস এখন দিয়ে দিব। তারপরে আমি মিডিয়াম আঁচের থেকেও একটু কম আঁচে রান্না করব, যেন পানিটা শুকিয়ে না যায় আর নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নুডলসটা রান্না করার সময় আমার পাশে আমার ছেলে আর মেয়ে দুইজনেই দাঁড়িয়েছিল। তারা আমার সাথে টুকটাক কথা বলছিল, যেহেতু তাদের এই নুডলসটা বেশি পছন্দ তাই আমাকে তারা সঙ্গ দিচ্ছিল। চিলি সসটা থাকলে ওটা দিলে বেশি মজা হয়, যেহেতু আমার কাছে আজকে চিলি সসটা নেই, কিন্তু স্প্রিং রোলের যে সসটা ছিল সেটা থেকে আমি 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। তারপর টমেটো সস ছিল আমার, প্রাণের টমেটো সস, সেখান থেকেও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এই সসগুলোকে একটু নেড়ে চেড়ে নুডলসের পানির সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখন আমি 3টা কাঁচামরিচ দিব, জাস্ট একটু ঝাল ফ্লেভার আসার জন্য মুখটা একটুখানি কেটে দিয়েছি। আর ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেখান থেকে আমি একটা একটা করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ যদি একটু ঝাল বেশি হয়ে যায় তখন আমার ছেলে মেয়ে তো আবার খেতে পারবে না, তাই একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু দেখলাম যে একটুও ঝাল হয়নি, এটা জাস্ট ফ্লেভারই ছিল স্পাইসি, কিন্তু এটা মোটেও ঝাল লাগেনি। তো এই তো এখন একটু 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা অফ করে দেবো। আর অপরদিকে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি রান্না করেছি তাই একটু ডেকোরেশন করে দিলে বাচ্চারা কিন্তু দেখতেও খেতে বেশি মজা পায়। এই তো আজকে আমার এই রেসিপি, সবার কাছে যদি ভালো লেগে থাকে আমার এই নুডলসের রেসিপিটা একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।